সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা অমরধামে কিছু বক্তব্য দেন। সেই কথাগুলোই আজ আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের আবারও বলি, সৎসঙ্গের টাকায়, ইষ্টিবৃত্তির টাকায় না আমি হাত দিই, না আমার পরিবারের কেউ ওই টাকা ব্যবহার করে। ওই টাকায় আমাদের পেট চলে না। এই যে মন্দির, অমরধাম দেখছেন, বা যত মন্দির আছে, কোনোটাই আমার বা আমার বাবার বা আমার ঠাকুরদার নয়, ছিলও না। সব সৎসঙ্গের নামে। এর পাশের যে বাড়িটা, সেটাও সৎসঙ্গের নামে। শুধুমাত্র তার পাশে একটি বাড়ি আছে, যেটা আমার মায়ের নামে আছে। ওটা আমার মাকে আমার মামাবাড়ির দাদু কিনে দিয়েছেন। বাকি কিছু নেই আমাদের নামে, পুরোটাই দয়ালের। আমি নিজের ব্যবস্থা নিজে করে নিয়েছি। তা দিয়ে আমি এই গাড়ির ভাড়া, খাওয়া দাওয়া, যেখানে যাই সেখানের খরচ সব কিছু দিই। না আমি প্রণামী নিই, আমি কারো কাছ থেকে টাকা নিই। তাই আপনাদের কোনো অজুহাত আমি শুনব না। বাবাকে ছোট থেকে দেখে আসছি, উনি আচার্য। সকালে ওঠেন সেই উষাকালে, তারপরে নাম জপ, ইষ্টিভীতি এইসব করে তিনি প্রার্থনায় যান। সেখান থেকে আসেন, এসে চাটুকু খেয়ে বসে পড়েন নিজের বইপত্র নিয়ে লেখাপড়া করতে। তারপর বেরিয়ে যান নামের সময়ে আশ্রমের উদ্দেশ্যে। আবার সেখান থেকে 9:30-10টার দিকে বাড়ি ঢুকে পড়েন। এক গ্লাস জল খেতে না খেতে ওনার নাটমণ্ডপে বসার সময় হয়ে যায়। শুরু হয়ে যায় নিবেদন শোনা, এদিক ওদিক সকলের কথা শোনা। এসব করতে করতে দুপুর গড়িয়ে যায়। তারপর তিনি উপরে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে, এত গোটা দিনের পরে মায়ের সাথে হয়তো তার একবার কথা হয়। তারপর একটু যদি টিভি দেখেন, না হলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই করতে করতে বিকেল হয়। তারপর আবার প্রার্থনায় যাওয়া। সেখান থেকে এসে এক কাপ কফি খাওয়ার সময় হতে না হতেই আবার নাটমণ্ডপে বসার সময় হয়ে যায়। তারপর রাত 11টায় নাটমণ্ডপ থেকে ফিরে এসে তিনি ঘুমাতে যান। কারণ সেই সকালে আবার 3টে-4টে থেকে পুরো দিন চালু হয়। এভাবেই নিজের পুরো জীবনটা সৎসঙ্গের জন্য তিনি দিয়েছেন। আমি এখন এভাবে জীবন ব্যতীত করছি। একদিন আসবে, আমিও জানি, আমাকে বাবার মতো এভাবেই চলতে হবে। তাই আমরা সৎসঙ্গকে নিজেদের পুরোটাই দিয়ে দিয়েছি। তাই সৎসঙ্গের পুরোটাই আমরা ব্যবহার করতে পারি। আপনিও দিয়ে দেন, দেখবেন পুরোটাই আপনার হয়ে গেছে। পূজ্যপদ অবিন্দা আরও বলেন, আমার বাবা বলেন, যার ছাড়ার অধিকার নেই তার পাবার অধিকারও নেই। ছেড়ে দিন, সব ছেড়ে দিন। না ছাড়লে পাবেন কি করে? যে জিনিস নিয়ে আপনি নামে কথা উঠেছেন, সঙ্গে সঙ্গে ছেড়ে দিন। ছাড়তে না পারলে পাওয়াও কিন্তু হবে না। ছাড়তে পারছেন না মানেই ভেতরে অসুবিধা আছে। আপনার নামে কথা হলেই দুহাত তুলে দিন, সব ছেড়ে দিন, ইষ্টকাজ নিয়ে থাকুন। আবার বলবেন, ছাড়ার অধিকার যার নেই, পাবার অধিকারও তার নেই। অন্য প্রসঙ্গে বললেন, আমার কাছে 1,80,00,000 টাকা ছিল। ওই টাকাটাই আমি ঘুরিয়ে ফিরিয়ে খরচ করতাম। শতবর্ষ নিবন্ধন উৎসবে আমি সব টাকা খরচ করে দিয়েছি। নিঃস্ব না হলে বিশ্বকে পাওয়া যায় না। এই যে রোজ এখানে আনন্দবাজার হচ্ছে, সব খরচ আমি বহন করছি। কোনো সৎসঙ্গ বা মন্দির করছে না, সব দিয়ে দিন।
বাড়ি ছেড়েও এখানে আমার পাশের মায়ের ফ্ল্যাটে থাকি। জনৈক ব্যক্তি বললেন, সবার সাথে মিশুন। বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো হয়ে মিশুন। আপনার বয়সীদের সাথে তাদের মতো হয়ে মিশুন। আর বুড়োদেরকে বাচ্চাদের সাথে মিশিয়ে তাদের বাচ্চা করে নিয়ে তাদের সাথেই মিশুন। পরম পূজ্যপাদ অবিন্দা। আমরা এতক্ষণ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কথা শুনছিলাম। ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়, তার কাজ কিভাবে করতে হয়, তাই আমাদের পূজনীয় অবিন্দা নির্দেশ দিলেন। আমরা প্রত্যেকেই যেন পরম দয়ালের হয়ে উঠতে পারি। তার যেরকম বলা সেই মতো করেই আমরা আমাদের জীবনকে সুন্দর করব। প্রত্যেকের প্রতি এই প্রত্যাশা রেখে আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু।